যে জিনিসগুলো আমার সাথে আছে যখন পরের জন্মদিনে তারা যখন থাকে না, সব থেকে প্যাথেটিক সিচুয়েশন। প্রত্যেকেই এক্সপেক্ট করি যে কেউ আমাদের জন্য কিছু একটা করবে। বন্ধু এঁকে দিয়েছিল আমাকে, আমার সুন্দরী মারা যায়, অনেকে বলেছিল যে কুকুর পুষতে, বাট আমি পুষিনি। থেকে মানে আবার সেই জায়গাটা দেওয়া লাইক পসিবল নয়। এবার হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা বলি। আজকে তারিখ হচ্ছে 7 তারিখ আর কালকে 8 তারিখ, 8ই সেপ্টেম্বর। কালকে আমার জন্মদিন। তো আজকে জানি না কেন মনটা খুব সকাল থেকেই একটু ভারাক্রান্ত। মনে হলো যে সামথিং ইজ মিসিং। কি মিসিং, কেন, কি, তোমাদের সাথে সব শেয়ার করবো। কারণ আজকে আমি কোনো রকম ব্লগ বা কিছু এরকম দেবো না, জাস্ট আমি আমার জন্মদিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। সবথেকে বড় কথা হচ্ছে, কেন আমি আমার জন্মদিন পালন করি না আফটার 22, মানে 2022। জন্মদিন নিয়ে সবারই একটা এক্সাইটেডমেন্ট থাকে, বা জন্মদিন নিয়ে সবারই একটা মানে থাকে কিছু একটা। বাট যত দিন যাচ্ছে আমরা বড় হচ্ছি, আর সেক্ষেত্রে আমাদের মানে একটা জন্মদিনটা নর্মাল ডেই হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিজের জন্মদিনকে কোনোদিনও নর্মাল অ্যাজ এ নর্মাল ডে হিসাবে ট্রিট করা উচিত নয়। কারণ আমরা না প্রত্যেকেই এক্সপেক্ট করি যে কেউ আমাদের জন্য কিছু একটা করবে। ঠিক আছে, মানে জন্মদিন মানে মানে কেউ এসে কেক নিয়ে এলো, কেউ মানে গিফটস দিল অ্যান্ড অল, তো কেউ সারপ্রাইজ দেবে, সে তারপরে আমরা খুশি হব। বাট ইটস নট লাইক দ্যাট। তোমার নিজের জন্মদিন, তোমার নিজের দায়িত্ব, তুমি নিজে কীভাবে সেটাকে সেলিব্রেট করবে বা তুমি নিজে কীভাবে হ্যাপিলি দিনটাকে কাটাবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে, অন্য কারোর উপর ডিপেন্ড করছে না। যেটা মানে আমরা হয় না একটা মানে কী আছে, সে তো নর্মাল ডে, না নর্মাল ডে নয়। এবারে এটা আমার পার্সোনালি মনে হয় যে নিজের বার্থডে নিজেকেই সেলিব্রেট করা উচিত। বা তোমার যেগুলো এরকম কোনো ব্যাপার নয় যে তোমাকে কেক কেটেই সেলিব্রেট করতে হবে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই সারাদিন করো, তুমি নিজেকে ট্রিট করো, তুমি নিজেকে প্যাম্পার করো, তবে দেখবে মানে ভালো লাগবে। এরকম কিছু নয় যে মানে আমাকে কেক কাটতে হবে, বড় রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে বা ট্রিট দিতে হবে, এরকম নয়। জাস্ট গো আউট, মানে বাইরে যাও, তোমার যেটা ভালো লাগে খেতে তুমি নিজের জন্য খরচা করো, বা নিজেকে খাওয়াও, বা নিজেকে ফুল দাও, গিফট দাও। ঠিক আছে, এরকম নয় যে তুমি এখন গিয়ে 5-10 হাজার টাকা জিনিস তোমাকে দিয়ে দিই। তোমার যদি সামর্থ্য থাকে, অবভিয়াসলি আমরা বলি না যে এটা আমি নিজেকে এখন গিফট করেছি, সেলফ গিফট অ্যান্ড অল। আমি আগের বছরে অনেক কিছু নিজেকে গিফট করেছিলাম, বাট এই বছরে আমি একটু বেশি গিফট হয়ে গেছি। যাই হোক, তো এবারের জন্মদিনে আমার সত্যি কোনো কিছু নেই। এবারে ব্যাপারটা হচ্ছে যে পজিটিভ দিক আমি বললাম, কিন্তু আমার জন্মদিনের একটা খুব বাজে এক্সপিরিয়েন্স যেটা আমি বলছি, সেটা হচ্ছে আমার মানে 2022-তে আমি 18 বছরে পড়ি। আর সেই 18 বছরের জন্মদিনটা আমার জীবনের অভিশপ্ত জন্মদিন ছিল। আমি জানি না এটা আমার বাড়ির লোক দেখবে কিনা, হয়তো খারাপ মানে তাদেরও লাগবে, কিন্তু যখন সবই শেয়ার করি তো এই কথাটাও আমি শেয়ার করতে চাই যে কি হয়েছিল। ব্যক্তিগতভাবে আমি প্রথম থেকেই অ্যাজ আ কুকুর লাভার ছিলাম। এখন আমার বাড়িতে বেড়ালই আছে, কুকুর আমি এখন আর মানে পুষি না। তো আমার মানে 2015 থেকে আমি একটা মানে আমার বাড়িতে একটা আমি কুকুরকে নিয়ে আসি। সে নাম তার সুন্দরী, এতটাই সুন্দর দেখতে ছিল। তো তো 2015 থেকে সে আমার বাড়িতে ছিল, মানে 15 থেকে না, একদম 16 থেকে আমি একদম 16-17 এরকম, এর পরে 18 থেকে পুরো পার্মানেন্টলিভাবে আমার বাড়িতে ছিল। তো সবই ঠিকঠাক, কিন্তু ওই কালের নিয়মকে আমরা কেউই তো 2022-এ জানুয়ারি মাসের কিছুদিন পর থেকে আমার কুকুরটির শরীর খারাপ হতে শুরু করে। মানে বমি করতো, খুব খুব মানে বমি করতো, বা মানে এমন বমি করতো রাখা যাচ্ছিল না। তখন আমাদের লাল মেজো ছিল, মানে এমন বমি করতো, সে মেজো পুরো অ্যাসিডে ভর্তি, মানে মেজোটা পুরো সাদা হয়ে যেত, এতটাই ওর মানে মাত্রায় বমি করতো। দিন দিন ও রোগা হতে শুরু করলো, কিন্তু গায়ের লোম কোনোদিনই মানে
কী বলবো, কোনোদিনও হয়নি, উঠে যায়নি, মানে নর্মাল। কিন্তু শরীরটা পুরোপুরি ভেঙে যায় প্রতিদিন। তারপরে আমরা ডাক্তার দেখানো শুরু করি, প্রতিদিন সেলাইন টানানো, প্রতিদিন মানে প্রতিদিনের একটা কষ্ট, মানে যেটা চোখে দেখা যাচ্ছিল না। তো এইভাবেই আস্তে আস্তে দিন যেতে শুরু করে, ওর শরীর আরও খারাপ হতে শুরু করে। ঠিক হওয়ার মানে কোনো রকমই এরকম নয় যে খুব একটা বয়স হয়েছিল, অবভিয়াসলি হয়েছিল। 2015 থেকে যখন আমি দেখছি তখন 2022, 8-10 বছরেরও বেশি গ্যাপে চলে গিয়েছিল। কারণ তার আগে যখন আমি ওকে বাড়িতে নিয়ে আসি তখন অলরেডি ও অনেকটাই বড় ছিল। যদি তখনও 2 বছর হয় তাহলে আমি ম্যাক্সিমাম ধরবো 9-এর ওপরের কাছাকাছি ওর বয়স ছিল। মোদ্দা কথা এটাই হচ্ছে যে আমি বেশি কথা বাড়াতে চাই না, কারণ অফকোর্স মানে সবাই শুনতে নাও চাইবে। কিন্তু হ্যাঁ, আমার সবথেকে বড় আঘাতটা লাগে তখন, যেদিন আমার 18 বছর জন্মদিন ছিল। তখনও ঠিক ছিল, কিন্তু আমি জানতাম ও হয়তো এই সেপ্টেম্বরেই মারা যেতে পারে। তো যা হয়, আমার জন্মদিন সেদিনকে আমি কোচিংয়ে সেলিব্রেট করি। তারপরে তারপরে বন্ধুরাও স্কুলেতে সেলিব্রেট করেছিল কিছুদিন আগে। তো আর হো আমার দিকে রাত্রিবেলায় তাকিয়ে থাকতো, যে মানে কিছু বলার চেষ্টা করতো, বুঝতে পারতাম না। আমাদের নিজেদেরও খুব মানে খারাপ লাগছিল, মনে ছিল এত কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়াটাই বেটার। তো সেই দিনটা আসে, আমার 18ই জন্মদিন, মানে 18তম জন্মদিন। সেখানে মানে আমার জন্মদিন ছিল সেই বছরের বৃহস্পতিবার। আমি শুধু ওকে বলেছিলাম যে দেখ, তুই যদি যাস প্লিজ আমার জন্মদিনের সময়টা যাস না, কারণ মানে ওটা সারা জীবন আমার দাগ থেকে যাবে, যেটা থেকে গেছে মানে ন্যাচারালিভাবে। আমার জন্মদিন গেল বৃহস্পতিবারের রাত। ঠিক গুনে গুনে 7 দিন পরে, মানে 15ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, তারপরের 2 দিন আমাদের বাড়িতে রান্না পুজো, 16 তারিখটা গ্যাপ, তার আগের দিন ও মারা যায়। সেই দিনের পর থেকে আমি একটা জিনিস মানে মনে রেখেছিলাম যে আমি আর মানে আর যাই করি আমি আর কুকুর পুষবো না। মানে আমি এমন একটা মেয়ে যাকে একবার যদি কোনো জায়গা দিয়ে দিই, সেটাকে মানে আবার সেই জায়গাটা দেওয়া লাইক পসিবল নয়। এবার আমার অনেক চেনাশোনা যারা দেখবে তারা বলবে যে মিথ্যে কথা বলছে, অনেকে তো এসেছে, বাট অনেকে আর এর জায়গা কোনোদিনও এক হতে পারে না। কারণ আমাকে অনেকে বলেছিল যে কুকুর পুষতে, বাট আমি পুষিনি কারণ আমি একটা কথা বলেছিলাম, আমি সুন্দরী জায়গা আমি আর কাউকে দিতে পারবো না। মানে মাঝে মাঝে মাথাতে খেলে যে নিয়ে আসি নতুন করে, বাট সেটা আমার মাও দিতে পারবে না, আমিও দিতে পারবো না। কিন্তু বেঁচে থাকার জন্য, একাকিত্বকে সাথে ফাইট করার জন্য কিছু একটা দরকার। তাই জন্য আমাদের বাড়িতে এখন বেড়াল থাকে। বেড়াল মানে খায়ে গায়ে চলে যায়, ঘরেতে থাকলো এরকম। আর একটা কুকুর আছে, তাকে মানে সে জাস্ট রাস্তার কুকুর, বাড়িতে থাকে এরকম। বাট মানে ওরকম পুষি বা ওরকম বিছানা উঠে পড়লো বা ওরকম প্যাম্পারিং সে পায় না, যতটা দরকার ততটাই। মানে সেও যাবে না, আমরাও মানে কী করবো, থাকে আমাদের সাথে। তো অনেকে বলেছিল, কিন্তু সেই জায়গাটা আমি আর কাউকে দিতে পারিনি। এটা আমার বন্ধু এঁকে দিয়েছিল আমাকে, আমার সুন্দরী মারা যাওয়ার কিছুদিন বাদে। এটা আমি ধরে রেখেছিলাম, এই ওয়ালপেপারটা এখনও আমার ফোনেতে আছে। তো
এই তো সেই যে বিভৎস দিন, যেটার জন্য এখন আমার চোখেতে জল আসে, ওর জায়গা মানে অনেকে আছে না, মানে ধরো কুকুর মারা গেলে আরেকটা নিয়ে চলে আসে, বা চেয়ে দেখছে মারা যেতে পারে আরেকটা, তার আগে নিয়ে আসে। আমাদের 3 বছর হতে চললো এই ইনসিডেন্টটার। এখনও অবধি মানে মুভ অন করেছি কি জানি, কিন্তু ওই ইভেন আমার কুকুরের প্রতি ভালোবাসাটাও জানি না কেন অনেকটাই কমে গেছে। আগে যেইভাবে ভালোবাসতাম, এখন সেই ভালোবাসাটা আছে কিন্তু অতটাও মানে পারি না। এখন বিড়াল নিয়ে ঘুরঘুর করি, এই আর কি। তারপর থেকে অনেক কিছু ভেবেছিলাম যে এটা স্যাক্রিফাইস করবো, এটা স্যাক্রিফাইস করবো, তারপরে মনে হলো যে আমি আমার জন্মদিনই আর সেলিব্রেট করবো না এবারে। হ্যাঁ, আমার আগের ভিডিওতে আমি কেক কাটছিলাম, বা কি বলে বন্ধু এসেছিল, এই জিনিসগুলো হয়, মানে কেক কাটিং। এবার তুমি বলবে যে তাহলে তুমি কী জন্মদিন পালন করার কথা বলছো না, তুমি তো কেক কাটছো। হ্যাঁ, আমি কেক কাটি, কেউ যদি নিয়ে আসে কেক কাটি, কেক কেটে সেই ফার্স্ট বাইটটা আমি তাকেও দিই। এবারে মামার বাড়িতেও কেক কাটিং হয়, কেক কাটি, কিন্তু ওই পাঁচ তরকারি এলাহি ব্যাপার, বা ধরো যে জন্মদিনের যে একটা মানে ফিলিংস, সেটা নেই। ঠিক আছে, আমি কেক কাটি, ওর ছবি নিয়েই আমি কেক কাটি, অ্যান্ড সেটা খুবই খুবই প্যাথেটিক আমার আর আমার মায়ের জন্য। কারণ আমরা দুজনেই জিনিসটা, আমি তাও একটু হলেও বিজির মধ্যে থাকি পড়াশোনায় বা সমস্ত কিছুতে, তো সেটা ঠিক আছে। কিন্তু আমার মায়ের যখনই এই যে ডেটটা পেরোবে, এই যে 8-এর পর যেই তারিখটা পেরোবে, ব্যাস সেই একই জিনিস, মানে সেই কান্না কাটি এখনো পর্যন্ত। 3 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত। তো এই হয়েছে মেন ব্যাপার। আমি আমার আজকে জন্মদিন, কালকে আমি একটু ব্যস্ত থাকবো, কলেজ যেতে হবে, তো তাই জন্য আমি ভিডিওটা করতে পারবো না। সেই জন্য আমি ভাবলাম আজকেই করি, ভিডিওটা করে তোমাদেরকে জানাই, কারণ সবই জানাচ্ছি যখন জানাবো ইন ফিউচার, তো এটা কেন নয়। তো ব্যাস এটাই। হ্যাঁ, ইন ফিউচারে যদি আমি কোনোদিনও কেউ আমার সেলিব্রেট করে, বা আমার যদি ইন ফিউচারে যখন বিয়ে হবে সে যদি চায় সেলিব্রেট করতে, দ্যাটস ওকে, বাট নিজে থেকে না আর কোনো কিছু আসে না। আমি বলছি, আমার বুকে প্রচুর যন্ত্রণা হচ্ছে, আসে না। তো এতগুলো দিন পেরোনোর পরে না সবথেকে খারাপ লাগে তখন, যখন আমার এই জন্মদিনে যার সাথে আমি সেলিব্রেট করছি, বা যে যে জিনিসগুলো আমার সাথে আছে, যখন পরের জন্মদিনে তারা যখন থাকে না, সব থেকে প্যাথেটিক সিচুয়েশন দ্যাট ইজ। মানে তাদের ছাড়া এই দিনটা, বা আমার কুকুরটিকে ছাড়া এই দিনটা, বা যারা ছিল তাদের ছাড়া এই দিনটা, মানুষ বেইমানি করবে সেটা একটা মানে সেটা কথাতেই আছে, কিন্তু এরা এদেরকে ছাড়া মানে ভাবা যায় না। ইভেন আমারও দাদুর শরীর খারাপ খুব, এই যে দিনগুলো মানে চলে যাচ্ছে, বা সময় তো সময় মতন করেই যাবে, দিন আসবে, কিন্তু সেই দিনে হয়তো না তুমি থাকবে না, বা আমি থাকবো না, ওইটা সব থেকে বেশি কষ্টকর। ব্যাস এটাই। এখনও মনে হয় যে থাকলে অনেকটা ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যার যখন যাওয়ার সে তো তখন যাবেই, ব্যাস এটাই। আর কিছু বলতে চাইছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি।